বাংলাদেশ ও কুয়েত এর কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলি ক্রিকেট টুর্নামেন্ট ট্রফির মোড়ক উন্মোচন করা হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান এই মোড়ক উন্মোচন করেন। বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে এই টুর্নামেন্টে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের 14টি দল অংশ নেয়। 12 মে কুয়েতে খায়তান রাজধানী পালসে অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান উজ্জামান, মিনিস্টার শ্রম আবুল হোসেন, আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমদ আজিজ, ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার, ব্লু গালফের কর্ণধার মোহাম্মদ সরওয়ার্দী, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পালসে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। এ সময় বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সকল টিমের নেতৃবৃন্দ, কুয়েত প্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত, স্পন্সর আজিজ গ্রুপ অব কোম্পানি। শেষে রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান তার দায়িত্ব শেষে সদস্য প্রত্যাবর্তনে ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে বিদায় সংবর্ধনা দেওয়া।